গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কচস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমরা রওনা দিচ্ছি শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে, মানে ওই তো বাড়ি ফেরার পালা আর কি। জম্মুর থেকে ট্রেন আমাদের দিল্লি। তো খুব খিদে পেয়েছিল, তাই আপেল খাচ্ছি। কাশ্মীরে আসছি, আপেল খাবো না? আর আপেলগুলো এত মিষ্টি কি বলবো। এদিকে কচও ঘুমিয়ে পড়েছে, গাড়িও চলছে। কত দূর রাস্তা আমাদের যেতে হবে, মানে অনেকটা পথ। এখনও মোটামুটি সন্ধ্যাবেলা পৌঁছাবো। এখন ঘড়িতে বাজে এই 8:30টার মতো। পৌঁছাবো আমরা এই 6টা-7টার দিকে পৌঁছাবো। আর 9টার দিকে ট্রেন, 9টা সাড়ে 9টার দিকে। আমি না সাধারণত আর কি আপেল খেতে ভালোবাসি না, তো কাশ্মীরে এসে 2-4টে আপেল খেয়েছি। এতটা মিষ্টি, এতটা ভালো খেতে, এর জন্য আমার মেয়েও বাড়িতে আপেল খায় না, কিন্তু এখানে এসে ওরও আপেল এত ভালো লেগেছে, এখন পুরো আপেলের ফ্যান হয়ে গেছে। কিছুক্ষণ পর খালি বলে আপেল খাবে আপেল খাবে, আপেল কেটে দিতে বলে। যাই হোক, এই ভালোবাসাটা বাড়ি অবধি গেলেই হয়। তো দেখো, এটা হচ্ছে জম্মু থেকে কাশ্মীর যাওয়ার রাস্তা। কতটা সুন্দর চারদিক, নিজের চোখে না দেখলে তোমাদের বিশ্বাস করাতে পারবো না কতটা সুন্দর। তো যতটা পারছি ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। আর এই রাস্তাগুলো না নতুন করে হচ্ছে, তাই প্রচণ্ড ধুলো। তো এখন বাজে বিকেল 4টে। তো আমরা এখনও লাঞ্চ করিনি। আমাদের ট্রাভেল এজেন্সির মালিক খুঁজে বেড়াচ্ছে কোন হোটেলে আমাদের খাওয়াবে, যেহেতু উনি আমিষ খাবার নিয়ে এসছে। এখানে কোনো হিন্দু হোটেলই আমিষ খাবার অ্যালাউ করে না বসে খাওয়ার জন্য। এখানে সবাই হচ্ছে বৈষ্ণোদেবী মাতার ভক্ত, এর জন্য হচ্ছে ওরা অ্যালাউ করে না। আমরা এখন আছি পিরাতে, এটা হচ্ছে বৈষ্ণো ধাবা পিরা। তো এখানে নাকি রাজমা চাওয়াল খুব বিখ্যাত। তো এখনও জম্মু যেতে হচ্ছে 110 কিলোমিটার। তো এর জন্য এখন তো একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, লাঞ্চ সারতেই হবে। তো আমাদের খাওয়া দাওয়া এনেছে, তো এখানে আর ওসব খাবো না, যেহেতু এখানে বিখ্যাত রাজমা চাওয়াল। তো এখানে হচ্ছে রাজমা চাওয়াল খাবো, খেয়ে তারপরে আবার বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা দেবো। বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে না, সরি, জম্মুর উদ্দেশ্যে রওনা দেবো। তো খেয়ে নিই। এই যে মা, তুমি রাজমা চাওয়াল খাবে? তুমি হাই বলে দাও। খাবার দেখেই মন শান্তি। কদিন যা খেয়েছি, আর এই রাজমা চাওয়াল দেখে এতটা খিদে পেয়ে গেছে আরও, মানে উপর দিয়ে এতটা ঘি ছড়িয়ে দিয়েছে না, মানে দেখেই মনে হচ্ছে মানে ভীষণ টেস্টি হবে। আর সত্যি ভীষণ টেস্টি ও দারুণ খেতে। এখন আমার মেয়েও বলছে এই রাজমা চাওয়াল খাবে। তো যাই হোক, সাইড থেকে ওকে ভাতগুলো দেওয়া হলো, ওটাই ও ঘি দিয়ে খাবে। আমার মেয়ের তো ঘি ভাত খুব প্রিয়, তো যাই হোক ঘি ভাতই দেওয়া হলো, ও ওটাই এখন খাবে বসে বসে। আর দেখো, সঙ্গে দিয়েছে পেঁয়াজ আর একটা চাটনি, দারুণ খেতে ছিল। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে। তো আমরা রওনা দিলাম আবার। তো কত টানেল পার করে আসলাম, মানে এখন তো রাত হয়ে গেছে প্রায়। তোমাদের আর কি দেখাবো, তবুও দেখাই একটা জিনিস। দেখো, বানরকে দেখেই বোঝা যাচ্ছে এটা কাশ্মীরি বাঁদর, কারণ ও বসে বসে আপেল খাচ্ছিল। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টার মতো। এখন হচ্ছে আমরা জম্মুতে ঢুকে পড়েছি। দেখো কতটা জ্যাম রাস্তায়। এখন আমরা স্টেশনে যাব। এখন আমরা জম্মু স্টেশনে অনেক কষ্টে একটা জায়গা পেয়েছি বসার।
তো শাশুড়ি মা বললো কচুকে নিয়ে বসতে, কারণ কচু ভীষণ দুষ্টামি করছে আর এখানে প্রচণ্ড ভিড়, কখন কোন দিক দিয়ে চলে যাবে তার ঠিক নেই। তো এখানে বসে আছি অনেক কষ্টে, ওই পার থেকে এই পার আমরা লাগেজ টানতে টানতে নিয়ে আসলাম, আমি, দিদিভাই, মা। তো যেহেতু ছেলে মানুষ নেই বুঝতেই পারছো, তো এখানে যে মা লাগেজ ফাগেজ নিয়ে সব নিয়ে বসে আছে, কতগুলো লাগেজ ভাবো। আর এদিকে কচু এখন বলছে ট্রলি করে ঘুরবে। দেখো 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 দেখো, দিদিভাই কিছুক্ষণ ওকে ট্রলি করে ঘোরালো। তো এতটা ভিড়, কোন দিক দিয়ে কোন দিকে চলে যাচ্ছে ট্রলি। তো সবাই হচ্ছে বৈষ্ণোদেবী মাতার দর্শন করে জম্মু থেকে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে আর কি। তো দেখো সবাই লাঠি টাঠি নিয়ে বসে আছে, আর আমার কচু ট্রলিতে বসে ভীষণ খুশি। আমরা ভাবছি কখন যে ট্রেন আসবে, আর ভালো লাগছে না এত লাগেজ টাগেজ নিয়ে এভাবে অনাথের মতো বসে থাকতে। ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। আমাদের এখন জম্মু থেকে রাজধানী ছাড়লো, এখন বাজে 9:40, 9:25-এ হচ্ছে রাইট টাইম ছিল। তো 9:40 বাজে এখন। কত প্রচন্ড দুষ্টামি করছে। এই বুঝতে পারিস না, বুঝতে পারিস না, একজনের সাথে চেঞ্জ হয়েছে পরে কাল সকাল 6টায় দিল্লিতে। আচ্ছা এখানে না 19 নম্বর আসেনি উপরে। এখন বাজে ভোর 6টার মতো, আর আমরা লাগেজ টাগেজ নিয়ে নেমে পড়েছি ট্রেন থেকে। 6টার দিকে হচ্ছে দিল্লিতে নামলাম, এখন বসে আছি। আমাদের 11টাতে দিল্লি রাজধানী আছে, নিউ কুচবিহার অব্দি। তো এখানে হচ্ছে এখন বসে আছি, দেখি দাঁত ঠাকুমে যে একটু চা টা খাবো। কত তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, উঠলো। আমরা ছিলাম 15 নম্বরে, তো এখন 16 নম্বরে আসলাম। ওখানে জল আছে নাকি দেখতে। 16 ঠান্ডা চাই, ঠান্ডা। হ্যাঁ, এখন 16 নম্বরে এসে বসলাম আর কি। এই দিকে এক কাণ্ড ঘটেছে, কচুর মিম্মা কচুকে একটা ফ্রুটি কিনে দিয়েছে। অনেক জেদ করে মিম্মার কাছ থেকে একটা ফ্রুটি নিয়েছে, আর এই দিকে দেখো ওর ফ্রুটি কি হচ্ছে। কি হয়েছে তোমার? ফ্রুটি খাইছে, তোমার ফ্রুটি খাইছে। পাপ 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 করো, ওই দেখো, বলো বেশি বেশি। আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন বাজে 11টা। রাজধানী নিউ দিল্লি দেব্রুগড়। তো আমরা তো নিউ কুচবিহারে নামবো কাল 1:30টায়, মানে রাইট টাইম নামার। আর ট্রেন আজকে ছাড়বে 11:30টায়। তো বসলাম, এখন খিদেও পাচ্ছে, আমি কিছু খাইনি, মা আর দিদিভাই খেয়েছে, তাই ভেজ বিরিয়ানি খাবো, দিদিভাই নিয়ে আসলো, তো খাই এখন। এই যে আমার ভেজ বিরিয়ানি, খেতে অতটাও ভালো ছিল না। আমি না ভীষণ খেতে ভালোবাসি, তো খাই খাই ব্যাপারটা আমার মধ্যে প্রচুর, মানে খাবো 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 করি বেশ। কিন্তু এবার কাশ্মীর ঘুরতে যাওয়াতে, মানে যাওয়ার পর থেকেই খাওয়া দাওয়া বেশ মানে একদমই ভালো হয়নি আর কি বলা চলে। আর ট্রেনে যেসব খাবার দিচ্ছে সেগুলোও ভালো না। কি করিস, কি করিস? তুমি কি খাবা? এটা দই, তোমার দই? ঠিক আছে, ভালো না।
টক দই না, ভালো না, না। হুম, হ্যাঁ ঝাল, হ্যাঁ। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো দেখি আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে 5টার দিকে। তো এখন বসে বসে ওগুলো খাবো। তারপরে আর ভিডিও করিনি, আবার রাত্রে ডিনারও চলে এসছে। এসব খাবার দেখার খেতেই ইচ্ছে করছিল না, খাবার প্রতি একেবারে অনীহা চলে এসছে। আর ভালো লাগছে না এসব বাজে খাবার, মনে হচ্ছিল বাড়িতে গিয়ে কখন ভালো মন্দ কিছু খাবো। কি বাই করে দেখো। পরের দিন সকাল হয়ে গেছে, তো ঘুম থেকে কচু উঠে পড়েছে। আর এক্ষুনি আমাদের ব্রেকফাস্ট চলে আসবে। বাজে ব্রেকফাস্ট যত সব, একেবারে জঘন্য, একটাও খাওয়ার মতো না। মানে স্যান্ডউইচটাও মানে দিয়েছে যে মানে এতটা বাজে খেতে। আর এইদিকে হচ্ছে স্যান্ডউইচ নিজেই বানিয়ে খেতে হবে। তো ডিমের যে অমলেটটা দিয়েছে না, তার মধ্যে নুনও নেই এক ফুটো। মানে কি বলবো, মানে কোনো কিছু খেতে ভালো না, চাটাও ভালো না, চা কিনে খেলেও ভালো না। মানে কি যে এত জঘন্য সব খাবার দাবার। এইদিকে আমার মেয়ে কি করছে দেখো, মিম্মার মোবাইল নিয়ে কামরার মধ্যে যারা যারা ছিল তাদের সবার ছবি তুলে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। কি করে যে এত পাকা পাকা বুদ্ধি হয়েছে কে জানে। আমাদের কামরার মধ্যে যারা যারা ছিল তারা সবাই বেশ ভালো ছিল, আমরা গল্প করতে করতে বেশ মজা করে এসছি। हेलो, अभी हम लोग किशनगंज में हैं না, এনজিপি মে আমরা এখন এনজিপিতে আছি। আর 2 ঘন্টা লাগবে নিউ কুচবিহার যেতে। এখন বাজে 11:30। ট্রেন এখনো ঠিক টাইম আছে, 5 মিনিট লেট আর কি। এখন একটু স্টেশনে মানে নামলাম। ওর বাবা না থাকলে তো নামি না, ওর বাবা থাকলে আমাদের নিয়ে নামে। তো সাহস করে, যেহেতু 10 মিনিট স্টপ মানে 10 মিনিট থাকবে, তার জন্য একটু সাহস করে নামলাম। তো মানে কিছু খাবা? কি খাবা? যে রাজধানীতে এসছি, এটা নামেই একদম রাজধানী। এতটা নোংরা, বাথরুমও ক্লিন নেই, বারবার নোংরা হয়ে যাচ্ছে, জল থাকে না, প্রচণ্ড খারাপ। খাওয়া দাওয়া তো একদম জঘন্য। আগের দিনেরটা যাওয়ার সময় যতটা ভালো ছিল না, মোটামুটি ছিল, কিন্তু আজকে তো প্রচণ্ড বাজে, খাওয়াই যায় না। কালকে রাত্রে যেটা খেয়েছি খাওয়াই যায় না, মানে খেতে ইচ্ছে করে না, এতটা বাজে। ডালেরও স্বাদ নেই, কোনো চিকেনেরও স্বাদ নেই, ভেজ আইটেমেরও কোনো কিছু স্বাদ নেই, একই রকম প্রত্যেক বেলায়। আর আমাদের দিয়েছে হামসাফারের বগি। রাজধানীতে যাচ্ছে কিন্তু হামসাফারের বগি লাগিয়ে দিয়েছে, তো খুব বাজে। তো দেখি এখন ট্রেনে খাওয়া দিলে ওটা খাওয়ার ইচ্ছা নেই। কুচবিহারে খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে যে কত কাজ, বাবা রে বাবা। এখন উঠে পড়বো, বেশিক্ষণ 10 মিনিট টাইম, ভয় লাগে আবার, ওর বাবা তো নেই। ব্লগ सिलगुड़ी पार भयो खोइ कहाँ पहुँच भयो এখন বাজে দুপুর 1:30। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর আমাদের নিতে চলে এসছে কচোর বাবা। তো আমরা মানে মুখ টুক দেখেই বুঝতে পারছো কতটা একেবারে খারাপ অবস্থা। তো এই দেখো, আমরা এখন গাড়িতে মানে উঠে পড়েছি। এখন কুচবিহারে কোথাও খাওয়া দাওয়া করে সোজা চলে যাব বাড়িতে। আমরা শীতের দেশ থেকে চলে আসলাম গরমের দেশে। মানে সত্যি কাশ্মীরে এতটা ঠান্ডা আর এখানে এতটা গরম।
তো আমরা কুচবিহারে আসলে বাঙালিয়ানা ছাড়া মানে খাই না, বেশিরভাগ দিনই বাঙালিয়ানাতেই খাই। তো আজকেও তার উল্টোটা না, বাঙালিয়ানাতেই ঢুকবো আর এখানেই আমরা লাঞ্চ করে নিব মনের মতো করে। এই কেমন খেলে? অনেকদিন পর বাবা ছিলাম রে, অনেকটা খেয়েছি তুই বলার মতো না। কবে থেকে ঢুকে আমরা আসছে, মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। একদম স্টেশন থেকে খেতে চলে এসেছি, অনেকদিন পর ভালো খেলাম। একদম এতদিন যা খেয়েছি জঘন্য, কি বলবো আর। এখন বাড়ি যাব, এই লক খোলো, তো বাড়ি যাওয়া যাক। এখন আমরা কোচবিহার থেকে রওনা দিলাম আমাদের দিনাটার দিকে। কখন যে বাড়িতে ঢুকবো আর ভালো লাগছে না, 10টার দিন বাড়ি ছাড়া, মানে আর ভালোই লাগছে না সত্যি। এখানেই আমি আমার কাশ্মীর ঘোরার সব ভিডিও শেষ করলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। টাটা।